শুনানি ও নিষ্পত্তিতে ধীরগতিতে দেশের আদালতগুলোতে প্রতিদিনই মামলা জমছে। সরকারের হিসাবে বিচারাধীন মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে 46,52,000-এ। এক বছর আগেও সংখ্যাটি ছিল 44,43,000। সর্বশেষ সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি প্রতিবেদনেও দেখা যায় আপিল বিভাগে জমে আছে প্রায় 37,000 মামলা। গেল বছরের একই সময়ের চেয়ে এই সংখ্যা প্রায় 8,000 বেশি। সকালে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস গোলটেবিল বৈঠক আয়োজন করে। এতে অংশ নেন আইন উপদেষ্টা সহ রাজনীতিবিদ, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে মামলা জট, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার প্রক্রিয়া সহ নানান বিষয়। আইনজীবীরা বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যারাই ক্ষমতায় আসুক, বিচার বিভাগ স্বাধীন রাখার আহ্বান তাদের। বাংলাদেশে আপনি যে কোনো সিচুয়েশনে আপনি যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স চান, এর ক্ষেত্রে অবস্টেকল থাকার সাথে পলিটিক্যাল পার্টিসদের একটা অনেক বড় ভূমিকা আছে এবং তাদের শুধুমাত্র নট দ্য পার্টি যে গভর্নমেন্টে থাকবে বা অল দি আদার পার্টিস উইথ আ ক্রস পার্টি এগ্রিমেন্ট, তাদের একটা কনসেনসাস থাকতে হবে। তবে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম মনে করেন, বিপ্লবকে মব বলে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। এর পিছনে অন্য কোনো স্বার্থ আছে নাকি সেটাও খতিয়ে দেখার আহ্বান তার। মব নিয়ে কিছু কথা হয়েছে, দুজন বলেছেন। দেখুন, আমি এটার মধ্যে একটা খুবই স্কেপটিক্যাল, এই শব্দটা যে ব্যবহার যারা করছেন তাদের পেছনের কোনো ইনহেরেন্ট বায়াস আছে কিনা আমি জানি না। আপনি মব, গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায় বা ইত্যাদিতে হয়, যেগুলো আগে গণপিটুনি বলা হতো, এখন মব বলা হচ্ছে। কিন্তু আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন প্রায় সব বক্তা। রাজনীতিবিদরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা চাইলে মবকে উস্কে দেয়া যাবে না। যে কোনো সময়, যে কোনো সরকার, যে কোনো সময়, বিপ্লবের আগে পরে যে কোনো সময় ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। কে চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এতদিন কোনো নাম পাই নাই, আমরা চরম অপরাধমূলক কর্মকাণ্ডকে লম্বা লাইন দিয়ে বলতাম। আচ্ছা, যে বা যারা মব নিয়ে আসছে হঠাৎ করে, আমরা এটাকে কিছু মনে করি নাই, মবই বলেছি। আচ্ছা, আমরা যে নামেই ডাকি না কেন, এটা তো সত্যি, এটা তো উনি বলে যেতে পারলেন না যে এইসবের আইনের অনুশাসন কায়েম আছে, বিচার হচ্ছে। এখানে ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম। আমি আশা করি ওনার কানে আমার কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? নীলিফার মনি তো খুব সাধারণ একটা উদাহরণ দিলেন। তা আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? নো, এটা বাংলাদেশে চলবে না। এটা যদি চালাইতে চান, আইনের শাসন চলতে পারে না। এটা হচ্ছে পরিষ্কার কথা, ব্যাখ্যার দরকার নাই। আলোচনায় প্রধান অতিথি আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার করছে। তবে বিভিন্ন কারণে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। তো কোনো সংস্কার হয়নি এটা ঠিক না, যথেষ্ট সংস্কার হয়েছে। সময়ের বিবেচনায় হয়তো আরো হতে পারত, কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেছি। আরেকটা হচ্ছে, যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা। যেমন আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচন্ড হতাশা আছে। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই, সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না, একসময় নিশ্চয়ই পারবো। সো আমার যদি এক্সপেকটেশন 10 থাকে, অ্যাটলিস্ট আমি তো 4 অ্যাচিভ করেছি। যেটা অ্যাচিভ করেছি সেটা বলে তারপর বলেন যে আরো করা অনেক উচিত ছিল। যেভাবে উড়িয়ে দেওয়া হয়, মনে হয় যেন আইনটা না করলেও কোনো সমস্যা ছিল না। আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন। সংস্কারের সুফল পেতে নির্বাচিত সরকারকে বর্তমান সংস্কার ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান আইন উপদেষ্টা। এই অগ্রযাত্রাকে আরো বেগবান করার মতো ক্ষমতা নির্বাচিত সরকারগুলোর থাকবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।